কি গো, কোথায় সকালে বেরিয়ে গেছিলে না বলে আজকে? 15ই আগস্টে কোথায় গেছিলে আজকে? 15ই আগস্টে বেরিয়ে গেছিলাম মাছ আনতে। মাছ আনতে বেরিয়ে গেছিলে? খুব কাছের মানুষ আসবে বাড়িতে, তো তার জন্য মাছ টাছ তো একটু আনতে হবে নাকি। কি মাছ এনেছো গো? একদম ভর্তি, একদম পেপার ভর্তি। আরে আজকে মাছ রেকর্ড হয়ে গেছে, বুঝছো না তো? কি গো? মাছ নিয়েছি রুই মাছ। হ্যাঁ তারপর মাছওয়ালা আজকে আমাকে হ্যাঁ। ফ্রিতে মাছ দেবে। বাহ, চলো আমি সাইকেলটা উঠে দেখাচ্ছি। আজকে একটা ভালো দিনে। না সত্যি বলছি, কমপ্লিট মাছ দিয়েছে ফ্রিতে। সত্যি হ্যাঁ ভালো তো তাহলে। ঢুকে দাও। সাইকেলটা রাখি আমি একটু, হ্যাঁ পাখর। দিয়ে দেখাচ্ছি। আমি নিয়েছি রুই মাছ, হ্যাঁ গোটা রুই মাছ একটা নিয়েছি। হ্যাঁ মানে খুব বড় না, 750 না। হ্যাঁ। আর যেহেতু সবজি আসবে, বুঝলে তো? সঞ্জীব আসবে নাকি? হ্যাঁ বললাম না কাছের মানুষ আসবে। আর সঙ্গে দিয়েছে এই যে পুচকে পুচকে পমপ্লেট মাছ। বাবা, কটা দিয়েছে হবে? 1 2 3 4 5 5টার মতো দিয়েছে। কি করবে তাহলে? ভাজা খাবে নাকি এগুলো? যা পারবে করবে। আর রুই মাছটা আছে, আর সঞ্জীব আচ্ছা, আসবে। হোক, তাড়াতাড়ি আসবে সঞ্জীব। তাড়াতাড়ি আসবে বলেছে। হ্যাঁ, আমি বলেছি, ফোন করেছিলাম সঞ্জীবকে, তাড়াতাড়ি আসবে। তো মাছটা নাও, বানাও। আর কি বলে গো, তোমার কি একটা বলতে হবে, মা বাবা কোথায়? মা বাবা ওই যে কালকে যে কলা গাছটা কাঁঠালি কলা হয়েছিল, কেটে এনেছিল না? কলা কাঁচরা কোথায় হ্যাঁ বলো তো? সেটা ওই দিকের কোণে আছে। এই যে এত মোটা মোটা হয়ে গেছে, দেখো কেমন। হ্যাঁ। বেশ ভালো হয়েছে কিন্তু সেটা ফেলে বাচ্চা রাখতে। কাটতে গেছে নাকি? হ্যাঁ ফেলে রাখতে নেই না, জন্য কাটতে গেছে সেটা। ও আমি শাক ভেজেছি জানো, আমি পুরি কলমি খাবো, শাক। আমার খিদা পেয়েছে। আমি তো আমিও তো খাইনি, আমি কোথায় গেছে সকাল সকাল বেরিয়ে গেছে। আমি actually দেখলাম এখানে আমাদের প্রাইমারি স্কুল, যে গার্লস স্কুল আছে, হ্যাঁ সেখানে দেখলাম একটু প্যারেড দেখলাম। আজ 15ই আগস্ট না? হ্যাঁ তারপরে সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ আনতে গেলাম, মাছটা নিয়ে আসি। তারপরে সঞ্জীবের সঙ্গে কথা হলো, সঞ্জীব আসবে যখন বলেছে। আর সে চুনা মাছ যেটা আছে, চুনা মাছ দেওয়া সম্ভব না, পুকুরে তো জাল ফেলা যাবে না না। না, যে মাছটা আর অনেকদিন পরেও সে আসছে, হ্যাঁ, অনেকদিন পরে থেকে আসছে। আসেনি আমার বাড়িতে। যেহেতু আমাদের ঘরে প্রায় কম বেশি সবার মাংস মাংস খাওয়া পড়বে, সেই জন্য মাংস করা হচ্ছে না। বাট মাছ এনেছে, এবং আমি একটু বড় সাইজ করে কেটে এনেছি, বুঝলে তো? হ্যাঁ সুন্দর করে মাছের মা এলে কি জিজ্ঞাসা করবে কি রান্না করবে, সেরকম মতো এ করবে। আচ্ছা হোক তাহলে, আর অল্প করে মুড়ি খেয়ে না। হ্যাঁ, মুড়ি খেয়ে নেবো। আর আজকে কত তারিখ? আজকে আজকে 15 তারিখ। আজকে তো তারিখ মনে থাকার কথা, 15ই আগস্ট মানে 15ই তারিখ। আর আগামীকাল কত তারিখ? 16 তারিখ। কি? কি সবাই জানতে পারবে, আগে থেকে বলবো কেন? একদম একদম একদম। সব আগামীকাল একটা সারপ্রাইজ আছে, তো 16 তারিখ। তো দেখা যাক কি হয়। তো তুমি মুড়ি ভালো খাবো, হ্যাঁ খিদা হ্যাঁ, পেয়েছে। এই কালকে যে কাঁঠালি কলা কেটে এনেছিল, তার এই কলা গাছটা পুরো একদম এইটা নাকি কোমর? এটা কেটে আনা হলো, গরু খাবে, আর পাতাগুলোও কাটা হলো। এক কোমর জল যা সেখানটায়, এখনো জল কমেনি না? আবার ঝামেলা হবে, এই জন্য গরুকে দিয়ে দেবো। জল কমেনি? না, একটু জল কমেছে তবুও। হ্যাঁ মার একদম আঁঠুর উপরে জল। উপরের দিকে জল কমে গেছে, হ্যাঁ, কোন উপরের দিকে? মানে সেদিকে বাঁধের সেদিকে জল কমে ও গেছে। আচ্ছা, না এখানটায় জলের চাপ আছে। আজকে তো অনেক দিনের পরে কলমি শাক। অনেক দিনের পরে, না অনেক দিনের পরে বাড়িতে কলমি শাক ভাজা হচ্ছে। খাও দেখি কেমন হয়েছে। এখন আর কিন্তু ব্যাপারটা হচ্ছে, এখন অনেকে বলেন যে এই সময় আবার কলমি শাক খেতেও নেই, কি মা? হ্যাঁ বলে অনেকে, হ্যাঁ। বলে তো অনেকে। কিন্তু এখন শাকটা দেখো দেখি, আর তো অন্য কিছু একে এখন তো শাক পাওয়া সেদ্ধ যাচ্ছে করা না। হয়নি, এমনি করা হয়েছে। অনেক কিছু শাক পাওয়া না জন্য খেতে যেন শাক ইচ্ছে করছে। না শাকটা দেখে মনে হচ্ছিল নরম, ভালো হবে। ভালো হবে, কি হবে না? ও মা, হুম। আজকে একটা ঘটনা ঘটেছে না, শাকটা দারুণ না? ভালো। কি ঘটনা? মাছবেলা আজকে আমি 750 একটা রুই মাছ নিয়েছি, গোটাটা। সঞ্জীব আসে বলেছে, এবার মাছ নেওয়ার পরে সে আমাকে 5টা 6টা পমপ্লেট মাছ ফ্রি দিয়েছে। বাহ, আছে এখানে পলিথিনে আছে, দেখো। বন্ধু করেছে নাকি? আসলে তার কাছ থেকেই মাছ নেওয়া হয়েছে সবসময়। সব সময় নেওয়া হয় না,
আর একটা ধরা বাঁধা কাস্টমারে 5-6টা পমফ্রেট, ছোট ছোট পমফ্রেট গুলো 5-6টা ফ্রি দিয়েছে। হোক খেয়ে নাও, আমিও খাই, খিদে লাগছে। পাখি হ্যাঁ বলো। রান্নাঘরে তো পুরো সাজিয়ে ফেলেছো গো, সবজি মাছ, হ্যাঁ 3 রকমের মাছ। পমফ্রেট কটা দিয়েছে না? পমফ্রেট মাছ আছে 1 2 3 4 5 6 7টা। 7 পিস মাছ তুমি দিয়েছে। তারপরে দেশি মাছ নিয়ে এসছো এতগুলো। মা বলছে বাড়িতে কালকে ছিল পুঁটি মাছ। আরে সেটা তো এমনি দিয়েছে, এমনি এ মাছ তুমি এত নিয়ে এলে কেন? এটা তো একটা মাছ নিয়েছি। আরে সঞ্জীব আসবে বললো, দেখো আসবে বলেছে, 5 জন। কটা হয়েছে মাছ? কপিস হয়েছে মানে কালকার আর আবার সবাই খেতে পারবে। হ্যাঁ তো আগামীকালে হিসাবেই তো এনেছি, যা আজকের দাম জন্য আছে। শুধু আনি না তো। তুমি যখন দেখলে এই মাছগুলো দিল তাহলে আর আনার দরকার ছিল আরে না তোমার? পাগল, সেটা কেটে দেওয়ার পরে যখন আসবো তখন ভরে দিল। আমি কি আগে প্রথমে দিয়েছিল নাকি? আচ্ছা আর প্রথমে আমাকে এটা দিলে আমি আসে মাছ নিতাম না। আর আমি সঞ্জীব আসবো বলে, সঞ্জীব যখন আসছে আমি এই কদিন এনেছি যে পোনা মাছ বলো। না সে তো হ্যাঁ। আমি একটা সঞ্জীব আসবে বলে আনলাম, কিন্তু সে এখন যদি বলে যে আমি যেতে পারবো না, তো কি করবো তাহলে বলো? তুমি মাছ নাও, সে আসে আসে, না আসে না, দেখা যাবে। মাছ তো নিবো, কারণ সে তো অনেক সময় এরকম ইয়ার্কি করে বলে। তার জন্য বড়ি ভাজলাম, মাছ ভেজে রেখেছি সেখানটায়। সে আবার এখন আসবে না না বলছে। তার তো কোনো কথার গ্যারেন্টি নেই। চলে আসবে বাড়ির সামনে দিয়ে বলবে আমি যাবো না। আমি যাবো না, সেই জন্য বলছি যে সে নিবো তো অবশ্যই, সে না যদি আসে আর কার কি করার আছে। হ্যাঁ। দিয়ে দেয় একবার, টক করবে তো? মাথাগুলো টকে দিব, কারণ মাথা থাকবে না। টক করবে তো? হ্যাঁ মাছের হ্যাঁ। টক এমনি আমচুর দিয়ে টক হবে। আর এই উচ্ছাগুলো কাটা হয়েছে, পুঁটি মাছ দিয়ে ঝাল হবে। হ্যাঁ, আর চচ্চড়ি একটা হবে মাছের মাছের তেল তেল দিয়ে। দিয়ে তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। সব হয়ে গেছে, শুধু রান্না মানে তরকারির অপেক্ষায়। এগুলো সব রেডি হয়ে আছে। গতকালকের পুঁটি মাছগুলো ছিল, বড় বড়গুলো বেছে রেখেছিলাম। মানে পুঁটি মাছ তো পুকুর থেকে ওঠা মানেই তেতো হয়ে যায়। আর আজকে একটু ভালো করে একে উচ্ছে দিয়ে ঝাল হবে একদম। কালকে ভালো করে ভাজা ছিল, আজকে একটু ভালো মানে ভেজে নিচ্ছি বলে ভালো হবে। না পুঁটি মাছ না, পুঁটি পুঁটি পুঁটি। আর কি করে বলা হবে না, পুঁটি। ও পুঁটি না, আমাদের গ্রামের দিকে অনেকের নাম আছে পুঁটি। ও পুঁটি, কোথায় গেলি রে মা পুঁটি? মাছের আঁতের চচ্চড়িটা কত সহজ পদ্ধতিতে রান্না হয়। প্রথম তেলের পরে পাঁচ ফোড়ন একটু দিয়ে দিয়েছি, তারপরে লঙ্কা কাটা, তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটু তারপরে হলুদ যে দিচ্ছি। ইয়ে দিলে, কি? কালো সরষে। হ্যাঁ কালো সরষেটা বেশি স্বাদ হয়। হুম। আর আজকে মাছের তেলে চচ্চড়ি হবে, মানে তো অনেকটাই আচ্ছা স্বাদ হবে। সাক্ষী, আমরা যে সেদিন ইলিশ মাছটা রান্না করেছিলাম, হ্যাঁ একজন দিদিভাই সম্ভবত কমেন্ট করেছেন যে সবটাই ঠিক আছে, ভালো হয়েছে, হ্যাঁ মাছটা অনেকক্ষণ ভাপে দেওয়া হয়েছে, এতক্ষণ ভাপ দেওয়ার দরকার ছিল না। আর একটা যেটা বলছেন যে একটু উপর থেকে কালো জিরে দিয়ে দিতে হতো। বলছে ইলিশের সঙ্গে কালো জিরেটা দিলে তার টেস্টটা আরো ভালো হয় আর কি। সে তো জানি, সেটাও আমাদের খারাপ, সেটাও আমাদের খারাপ হয়নি। না না, খারাপ হয়নি, উনি বলছেন আর কি যে এটা দিলে আরো ভালো হতো খেতে। আর মাছটাকে ভাপাটা অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে আর কি। সেটা তো আমরা নিজের ইচ্ছে সেটা হয়েছে, হ্যাঁ, সেটা নামিয়ে নিলেই হতো। ভাবতাম যে ভয়ে যদি মাছ যদি সেদ্ধ না হ্যাঁ হয়। হ্যাঁ। আর মাছের তেল দিলাম না গো, কথা বলতে বলতে ভুলে গেছি। দিয়ে দাও, দিয়ে দাও, সরিয়ে দিয়ে দাও মাছের তেলটা।
মাছের তেলটা ওইখানে এক সাইডে এই ঘাঁটা তোমার আছে, সঙ্গে কথা বলছি ভুলে গেছি। ঘেটে দাও, হয়ে যাবে সেখানে। ইয়ে তো যাবে তার তেলে, কিন্তু সেই টেস্ট হবে না। একটা না হবে, আর সবজিগুলো দিলে কেন, আর একটু ঘাঁটতে হতো। থাক, সেটা একটু থাক। ওই একটু ভালো করে ঢাকা চাপা দিয়ে করে নিবি। তেলে মাছের তেলটা পড়লে পুরো ওটা একদম চচ্চড়িটা পুরো মিশে যাবে একদম তেলের এটা। ও মিশে যাবে। চকলাগুলো দিয়ে দাও। চকলাগুলো একটু ভেজা আছে এখন। হ্যাঁ দিয়ে দাও, মুড়িয়ে দাও, হয়ে যাবে। এইগুলো শুকনো কঞ্চে হলে এতক্ষণে যে কঞ্চেগুলো ঢুকিয়ে দিলে না, উনান সামলাতে পারতে না, ঠিক কিনা বলো? এই জন্য তো উনুনের কাছে এগুলো মা এনে এগুলোকে উনুনে মানে রান্না শেষ করার পরে সব জ্বালানি উনুনের ওপর রাখা হয়, যাতে গরম হয়ে গেলে তারপরের দিন রান্না করা হয়, রান্না করতে একটু হয়তো ভালো সুবিধা হয়। হয়। না হলে সঙ্গে সঙ্গে তো এখন কোথাও থেকে আনা হবে না, শুকনোও নেই সেরকম, চারদিকে ভেজা একদম। চারদিকে ভেজা, চারদিকে বন্যা হয়ে যাচ্ছে, কি যে হবে ভগবান আর জানে। আমাদের এই দিকের পরিস্থিতি মানে ভয়ঙ্করের দিকে, পরপর একদম ডুবে চলে আসছে, কোথাও এই জ্বালানি পাওয়া। জ্বালানি কি করবে, আরে এই ধারে কি করবে সব। এবছর কাঠও কিনে রাখা হয়েছে, কিন্তু এই কিনে ঘরটা, রাখলে কি হ্যাঁ, হবে? না না, এই ঘরের কাজ করতে গিয়ে হ্যাঁ, কোনো কিছু গুছানোর আর সুযোগ হয়নি আর কি। সুযোগ হয়নি। এবার সেগুলোকে আচ্ছা, একটু নারকেল এগুলো ঢুকিয়ে দাও তো একটা, সেগুলোকে নারকেলের ছপড়াগুলো একটা ছিঁড়ে ঢুকিয়ে দাও তো। সেগুলোকে একটু ভালো করে রোদ দিয়ে তাকে আবার করতে হবে কোদাল দিয়ে, না ডাল দিয়ে ফাটিয়ে নিতে হবে হ্যাঁ, তারগুলো। ফাটিয়ে নিতে হবে তাকে ভালো করে, দিলে হবে। ছোট্ট করে দিতে পারতে গো। জমে যাবে না, এটা এখন খুব জোর জ্বলবে। সে জোর জ্বলু, এখন চচ্চড়ি বসে গেছে, জ্বললেও কোনো অসুবিধা নেই। আজকে মার্সি ডাটা মা একটা কোথা থেকে এইটুকু পুঁই ডাঁটা নিয়ে এসছে, আমাকে বলছে এত নরম, দেখতেও ভালো লাগছে, তাই মা কাটতে। একটু ডাঁটা খেতে ভালোবাসে, শাক খেতে ভালোবাসে। আজকে যে শাকটা, মা কতটা আনন্দ পেয়েছে না, কালকে শাক আসে, বলছে বাবু একটা 5 টাকা শাক নিয়ে না। আচ্ছা ঠিক আছে, না তুমি কেন নেবে না। আর শাকটা নেওয়ার পরে মা এটা না, আমারও ডাঁটা খেতে ভালো, কিন্তু আমি মার্সি ডাঁটাটা খুব একটা পছন্দ করি না। সে যাই হোক, শাকটা, আর শাকটা কিন্তু আমার একদম লাউ দারুণ ডাঁটা ছিল। বা ওই যে কুমড়ো ডাঁটা, সজনে ডাঁটা আমার প্রচুর ফেভারিট। আমরা গ্রামের মানুষ, এইগুলোই আমাদের প্রিয়। হ্যাঁ, সঞ্জীব এক্ষুনি ফোন করলো, সে আসতে পারবে না, তার বাড়িতে অসুবিধা হয়েছে, এই জন্য আসতে পারবে না। আর কি করবে, অসুবিধা আছে মানুষের, আসতে পারবে না এখন। আসবে বলছিল, অনেক করে বলা হয়েছিল আসতে, আসতে বলছিল, ব্যাস। সুবিধা অসুবিধা থাকতে পারে, হ্যাঁ, এখন কি করবো। সুন্দর একটা চচ্চড়ি রেডি। আর আপনারা হয়তো বিভিন্নভাবে নামে ডাকতে পারেন, এটা ছ্যাঁচড়া হয়তো বলতে পারেন, কিন্তু আমার চচ্চড়ি আর মাছের তেলের চচ্চড়ি তা আলাদা রকম স্বাদ। সব রকম সবজি পড়েছে, তা হলেও মাছের তেল পড়েছে, খুব একটা মনে হবে না ভালো হবে চচ্চড়িটা খেতে। আশা করি, দেখে মনে হচ্ছে যে চচ্চড়িটা ভালো হবে। থাকি, হ্যাঁ, মা আজকে কয়েকদিন পাগল হয়ে যাচ্ছে বলা, সেই মুড়ির চাল নিয়ে। মা সেই রোদ, যতক্ষণ থেকে একটু হালকা রোদ উঠেছে ততক্ষণ থেকে গিয়ে সে কানাইদের ঘরে ছাদে বসছে, মানে পাখিও প্রচুর আসছে, চাল নষ্ট করে দিচ্ছে, এদিক ওদিক করে দিচ্ছে, যেন মা ততক্ষণ থেকে সেইখানে বসেই আছে। কথাটা কি বলতো, মুড়ি অন্য কিছু চাল না থাকলেও, ভাত খেতে না পারলেও মুড়ি একটু খেয়ে থাকা যাবে। হুম, মুড়িটা না থাকলে আমাদের বাড়িতে তো রাত পোয়ালেই মুড়ির প্রয়োজন। মুড়ির প্রয়োজন। মানে আমাদের বাড়িতে সত্যি কথা বলতে সকালে মুড়িই খাওয়া হয়, অন্য কিছু অনেকের বাড়িতে হয়তো ভাত হয়, আমাদের বাড়িতে মুড়িটা খাওয়া হয়। মানে সকালে উঠা মানে মুড়িটা আগে সবাই খুঁজবে, জল খাওয়ারে মুড়ি। জল খাওয়ারে মুড়ি। হ্যাঁ,
আর আমাদের একবেলাই ভাত হয়, ওই দুপুরেই ভাত হয়, এই জন্য 2-3টা করে আমাদের তরকারি হয়, আর রাতে আমাদের রুটি। উচ্ছেটা আগে একটু ভেজে নিয়েছি, আর এবার চুনা মাছের ঝালটা হবে। একে একদম মাখা মাখা করতে হবে, মাখা মাখা, কারণ মানে বাসি মাছ তো। কড়াইটা সেদিন থেকে এত পাতলা হয়ে গেছে, পট করে হয়ে যায়, গরম হয়ে যায়। হ্যাঁ, বাবা এত দূর পর্যন্ত তেল ছিটে দিচ্ছে তো। কিন্তু রাঁধুনিকে ঠিক লাগেনি, দেখেছো? রাঁধুনি যে শাড়ি পরে আছে, না, শাড়ি পরলেও তো আমার হাত টাত তো পুরো না এই তেলগুলো উপরের দিকে কম ঠিক রাখে। আর এই উনুনটা হিট দেয় প্রচন্ড। মাটির উনুন হলে যত হিট দেয় তার থেকে বেশি হিট এটা দেয়। না, এবার কিন্তু তোমার মাংস টাংস রাঁধতে প্রচুর কষ্ট হবে। কেন বলো তো? কেন বলো তো? এইগুলোই তুমি পা দিতে পারবে না। হ্যাঁ, এখন থেকে এখানটায় যা গরম হচ্ছে, রান্না শেষ করার পরে এই জায়গা থেকে আমি ভাত আর মানে তরকারি বাড়া যায় না, এত ভীষণ গরম হয়ে যায় এখানটায়। না এরপরে একবার শীতকাল এলে না থাকি, হ্যাঁ। এরকম গরম হয়ে গেলে উনানেই একবার এ করবো বারবিকিউ একদম। সেটার কথা বলা যাবে না, এত সুন্দর হয়েছিল, সেটা ভুলতে পারবো না আমি। ভালো হয়নি? খুব সুন্দর হয়েছিল। করবো না মানে শীতকালটা এলেই হবে সেটা। টমেটো গুলো যে এইবার এনেছে না, একদম ছোট ছোট টমেটো। 250 টমেটো এনেছি, 10 টাকা, 40 টাকা ছিল, 250 এনেছি। কিচ্ছু থাকছে না, তুমি এগুলো যে এনেছিলে আর এই কুঁদরিগুলো একদম টাটকা, ভালো, একদম একটাও পাকেনি। ছোট ছোট কুঁদরি, 2-3টা পচে গেছে। এই সময় কিচ্ছু রাখতে পারবে না, সবজি আনতে হবে আর খেতে হবে। খেতে হয়। আরে খাবেটা কি, একদিনে তো তুমি আর খেতে পারবে না, তুমি তো এনেছো না না, এই জন্য সবজি আনা কম করে, 1-2 সবজি আনতে হবে। এছাড়া সবজি এনে দেখো পয়সা দেওয়া জিনিস, আর এখন যা সবজির মূল্য, এবার নষ্ট হয়ে গেলে না প্রচুর গায়ে লাগে। হ্যাঁ, আর তুমি তো জানো বরাবর, নষ্ট আমি একদম পছন্দ করি না, আমার প্রচণ্ড কষ্ট লাগে। ভাত খেতে বসলেও 1-2 ভাত পড়ে গেলেও সেটা আমার ভীষণ কষ্ট লাগে। হলুদ দিয়ে দিই। এবছরে আর একটা বড় কাজ আছে, কার্তিক মাস বা অঘ্রাণ মাসের দিকে হলুদ আর লঙ্কা এনে আর একবার ভালো করে পিষে, হ্যাঁ 1-1.5 কেজি গোটা হলুদ, ভালো হলুদ, ঘরোয়া হলুদটা আনতে হবে। এই লঙ্কাও তো আমরা সেই হরিয়ানা গেছিলাম, মনে করো। এখন আর পিছানো যাবে না, লঙ্কাগুলো না, শেষ হয়ে যাবে, কারণ এখন করা যাবে না। কেন? বৃষ্টিকালে লঙ্কা সব জমে যাবে, নষ্ট হয়ে যাবে। এগুলো এখন ঝালও সব নষ্ট হয়ে গেছে, মানে এতটা রাগ নেই ঝালে। না গুঁড়াগুলো ঠিক আছে মোটামুটি। না, গুঁড়ো যে করা হয়েছে সেগুলোর ঝাল কমে যাচ্ছে এগুলো। তাহলে ঝাল একটু কম হলেও হেলদি এসে কালার টালার দিয়ে মিশানো নয়। এমনি শুকনো লঙ্কা যদি কালার দেওয়া থাকে সেটা আলাদা ব্যাপার, বাট হ্যাঁ, গুঁড়াতে তো আর কালার টালার দিয়ে মিশানো থাকছে না। না, বলতে বলতে আমরা একসঙ্গে 1 বছর হাত ধরে পেরিয়ে এলাম প্রায়, বলা। আচ্ছা, কালকে একটা জেমিনাই থেকে আমাদের নিয়ে একটা গান করেছি, শুনবে কি? কি জানবো। শোনাচ্ছি দাঁড়া। মশলা কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিই, সরষে বাটার জলটা। উচ্ছে দিয়ে এরকম চুনো মাছের মানে মাখা মাখা ঝাল দেওয়া না থাকি, অনেক দিনের পরে বাড়িতে হচ্ছে আর কি। একদমই মাখা মাখা থাকবে, কিন্তু হ্যাঁ, একটুও ঝোল থাকবে না এতে। না, বেশ দারুণ হবে, জমে যাবে কিন্তু আসলে। জমে তো যাবে। সঞ্জীবটা আসবে না মিস করলেও আর কি, নাকি বলো? আর না যদি আসবে তার হয়তো সমস্যা আছে, কি করবে।
তরকারিটা ফুটে এসছে, এবার চুনো মাছগুলো দিয়ে দেবো। অল্প জল দেওয়া হয়েছে, তাড়াতাড়ি ফুটে যাবে। বাসি মাছ দিয়ে উচ্ছে দিয়ে তরকারি যা হবে একদম। জমে ক্ষীর। তারপর সঙ্গে থাকছে আজকে অনেক দিন পরে আমচুরের টক। একদম। তাহলে বড়িগুলো টকে দিয়ে দেবে, বুঝলে তো? বড়িগুলো ভাজা রাখার দরকার নেই, টকে দিয়ে না, দেবে। টকে দিয়ে দিব। হ্যাঁ। সে যখন আসবে না আর কি না করবো। না, সে বাবাকে দিয়েও ফোন করা হলো, আসতে পারবে না। আর তোমার বড়ি সে খেতে ভালোবাসে বলেই বড়িটা বড়ি ভাজা। ভাজা মানে সে এলে প্রথম কথা বলবে আমার, যখন আসতো প্রথম, যে আমার কিছু করো আর না করো, আমার দুটো বড়ি ভেজে দিলে আমি খেয়ে নিব। মাছের ঝালটা হয়ে গেছে, ওটা দিয়ে দেবো। মাছের ঝাল হয়ে গেছে, আর বাকি টকটা বাকি, আর তেল হয়ে এসছে। লঙ্কা কাটা দিয়ে দিই, এদিকে পাঁচফোড়ন। টক তরকারিটা এত সোজা রান্না হয়। টক সোজা সোজা, মামা, অনেক রকম মশলা পড়ে। এ চালের অবস্থা কি গো? কালো সরষা দিয়ে দিই। আচ্ছা, বাবা বসছে নাকি? ঠিক আছে গো। ওহো, পাখি বসে যাবে না তো? আচ্ছা, এই সরষের জলটা ধান দিয়ে কত গরম হয়ে যাচ্ছে দেখেছো? সেটাই তো আমসি দিয়ে দাও। ভাবছি। দিব দিব লঙ্কা দিয়ে দিই, ইয়ে করতে হতো একটু। সরষে বাটাটাকে ভালো করে ইয়ে করে দিতে হবে টকে, বাদ বাকি সরষে বাটার জলটা দিতে হবে। আমচুর দিয়ে দিয়েছি। টকে একটু ঝোল লাগবে। হ্যাঁ মানে সে ঝোল মানে একদম পুরো এই ঝোল নয়। হ্যাঁ, আরে জানি হালকা পাতলা মোটামুটি ঝোল, রাখতে হ্যাঁ। হবে একটা। এই টক রেডি, খালি ফুটলে মাছ দিলেই হয়ে গেছে টক। টকের বানানটাও টক। আচ্ছা, কাঁথি তিলোত্তমা হোটেলে কাঁচা মাছের টক খেয়েছো তো? খাইয়েছে তো, হ্যাঁ, যে তার শুট করতে বা গেছিলাম। আমাদের, হ্যাঁ, বা আমাদের এই যে এগরাতে যে ভোলাদার হোটেল। ভোলাদার হোটেল, তার দোকানে ও কাঁচা মাছের টকটা খেয়েছো তো? ভোলাদার হোটেলে বলতে হবে না, সে আলাদা রকম স্বাদ টক মাছের টকটা। ভোলাদার হোটেলে কি বলো তো, আহ, মানে তোমার যে দুটো সবজি দিল প্রথমে, ওই জলই এবার থাক, আর একটু দেবো, আর একটু দই। রাঁধুনিকে রান্নার বিষয়ে কোনো জ্ঞান নেই। এবার প্রত্যেকবার ডবল জবাব নেবে, যতবার সবজি নেবে ততবার আলাদা আলাদা না সবজি, দেওয়ার দরকার নেই। মানে 3-4টা সবজি দেবে এতে, বুঝতে পারলে তো? হ্যাঁ, না না, তার সেখানটায় ভালো রান্না বান্নাও, শুধু টক বলে টক নয়, আর অন্যান্য সবজি টবজি তরকারিগুলো সব খুব বেলায় ভালো হয়। লঙ্কা কোটার ঢাকনাটা লাগেনি ঠিক করে। লাগিয়ে দিব আমি। তাহলে তারপর ভাতটা বসাবে, দিলেই আজকে রান্না বান্না রেডি নাকি? হ্যাঁ, বড়িটা এখন দিব না, এ বড়ি পরে দেওয়া হবে। সঞ্জিত তো এলো না আজকে, হ্যাঁ, এতগুলো রান্না বান্না হলো, আমি তো চচ্চড়ি খেতে পেলাম না। মা, কি গো? আমি তো চচ্চড়ি একটু বেশি করে খেয়ে নেবে। আমি তো চচ্চড়ি ভক্ত। আর চচ্চড়িটা আজকে হয়েছে দারুণ, পুরো মাছটা মাছের আজকে তেলটা দিয়েছে তো। পড়েছে না? হুম। তাকে এত করে আসতে বলা হলো, বাড়ির হয়তো অসুবিধা আছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, এই যে পমপ্লেট মাছ, মাছওয়ালা আজকে ফ্রিতে পেয়েছে, ফ্রিতে দিয়েছিল, অ্যাকচুয়ালি তার জন্য ভাজা। ভাজা হয়েছিল, হ্যাঁ, তার ভাগে আমি খেয়ে নিচ্ছি। আর পুঁটি মাছটা মা উচ্ছা দিয়ে যে রান্না হয়েছে না মা, ভালো হয়েছে।
দারুণ লাগছে। তার জন্য বড়ি ভেজেছিলাম, সে তো বড়ির ভক্ত প্রচুর, লাস্টে আবার টকে দিয়ে দিচ্ছি, কি ঠিক করবো। করে দাও। মাছগুলো আজকে বড় বড় সাইজে কেটেছিলাম, বুঝলাম আর টাকাটা সাইজ হ্যাঁ হ্যাঁ, বড় বড় কেটেছিলাম আজকে, কাটিয়ে গেছিলাম। নিয়ে আসলে একটা অনেকদিন আসেনি। আজকে তো আমার ঘরে মাছ ছিল, না আনলেও হতো। শনিবার বললো বলে আনা হলো মাছটা। সব কী করে আসলে 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 এসে আমরা ফোন করলাম, এ ফোন করলো, তারপর আমি আবার বললাম যে আমাকে একটু দাও, না হলে আমি আরেকবার ফোন করি। না আমার সঙ্গে আমার কথা মাছ নেওয়ার পরে কথা হয়েছে আসলে দিয়ে তারপর আবার বাবাকে, বাবা আবার তাকে ফোন করলো, তারপর আমি আর বললো না বললাম- না আমার বাড়িতে কাজ হচ্ছে, আমি যাবো না। আমি আবার বললাম সঞ্জিতকে, বললাম যে তাড়াতাড়ি বেরিয়ে আসবে, দেরি করবে না, 11টার দিকে বেরিয়ে আসবে। বুঝলো? তাহলে যাও, একটা কোনো অসুবিধা নেই। অসুবিধাই হয়েছে হয়তো। না সেরকম কোনোদিন মানে সে বাড়ির সামনে এসে বলে আমি আমি যাব না, আমি যাব না, হুম, এইরকম করে। এখানে এসে দাঁড়িয়ে থাকবে, এইখানটায় এসে দাঁড়িয়ে থাকবে, লুকিয়ে থাকবে, ফোন দিয়ে করবে যে না আমি আজকে যাবো। একবার ঘরে শুয়ে আছি, আমি ফোন করছি, এইখানে আমার ঘরে বাইরে দুয়ারে বাইরে মা বসছে দুয়ারে, অন্ধকার সন্ধ্যার দিকে এসছে, যে চুপচাপ দাঁড়িয়ে আছে। হ্যাঁ। তখন আমাদের বিয়ে হয়নি, বুঝতে পেরেছ? না আমি আসার পরেও সে দুবার এরকম করেছে, দেখেছি আমি। বাবাকে বাবাকে ভাত ভাত- দাও থাকে। হ্যাঁ হ্যাঁ।